জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ভগবানের ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। গীতায় শ্রীকৃষ্ণ জীবনের সঠিক পথের সন্ধান দিয়েছেন। সব সমস্যা দূর করে কিভাবে সাফল্য লাভ করা যায় তার জন্য 5টি পথের সন্ধান দিয়েছেন কৃষ্ণ। জেনে নিন সেই 5টি পথ। গীতাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ দর্শন। জীবনের সব প্রশ্নের উত্তর আছে গীতায়, সব সমস্যার সমাধান আছে গীতায়। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনকে গীতার বাণী শুনিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তাকে অনিশ্চয়তার অন্ধকার থেকে আত্ম উপলব্ধির আলোয় নিয়ে আসেন কৃষ্ণ। গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে। গীতায় 5টি পথের সন্ধান দিয়েছেন শ্রীকৃষ্ণ। এই 5 পথ আমাদের জীবনের সব সংকট দূর করে সাফল্যের দিকে নিয়ে যায়। রাগ নিয়ন্ত্রণ করা। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য রাগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে রাগের বশে আমরা শুধু নিজেদেরই ক্ষতি সাধন করি তা নয়, আমাদের রাগ অন্য মানুষেরও ক্ষতি করতে পারে। অতিরিক্ত আমাদের মধ্যে সঠিকভাবে চিন্তা ভাবনা করার শক্তি হ্রাস করায়, কারণ রাগের থেকে মানসিক দ্বিধার সৃষ্টি হয়। বোঝার ক্ষমতাও হ্রাস করে রাগ। বুদ্ধিবৃত্তি সঠিকভাবে কাজ না করার ফলে রাগের কারণে মানুষ নিজেকেই ধ্বংস করে দিতে পারে। 2. কর্মে বিশ্বাস। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে প্রত্যেকটি প্রাণী তার কর্ম অনুযায়ী ফল লাভ করে থাকে। তাই ফল লাভের আশা করে কর্ম করা অর্থহীন, কারণ এর ফলে আমরা সেই কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারি না। কোনো কাজে সাফল্য না পেলেও হতাশ হওয়া ঠিক নয়, কারণ ব্যর্থতা আমাদের সামনে শিক্ষার নতুন দরজা খুলে দেয়। জয় পেয়ে যেমন আনন্দ লাভ করা যায়, তেমনি পরাজয় আমাদের শিক্ষা দান করে। তাই যারা কর্মের প্রতি কম মনোযোগ দিয়ে তারা ফলের দিকে বেশি মনোযোগ দেন, তারা অসুখী ও অশান্ত হন। 3. মনের ওপর নিয়ন্ত্রণ। মানুষের মন অত্যন্ত চঞ্চল। অনেক সময় কোনো কিছু পাওয়ার জন্য আমরা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যদি নিজেদের জীবনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের নিজেদের মনের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। কোনো জিনিসের ওপর অতিরিক্ত আসক্তি আমাদের ব্যর্থতার একটা বড় কারণ কাঙ্ক্ষিত বস্তু পাওয়া না গেলেই আমরা ক্ষুব্ধ হয়ে উঠি, আর এই ক্রোধ আমাদের লক্ষ্যবস্তু থেকে আরও দূরে সরিয়ে দেয়। তাই সাফল্য পেতে হলে মনের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। 4. ভারসাম্য ধরে রাখা। প্রকৃতির নিয়মই হলো পরিবর্তন। গীতায় বলা হয়েছে যে আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে ভারসাম্য ধরে রাখা। ভারসাম্য বজায় রাখা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুখ, দুঃখ, প্রেম কোনো কিছুই যেন আমাদের ভারসাম্য নষ্ট করে দিতে না পারে। আনন্দের জোয়ারে ভেসে যাওয়া এবং দুঃখের সাগরে নিমজ্জিত হওয়া দুটোই সমান ক্ষতিকর বলে জানিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। জীবনে চলার পথে গতি ও অভিমুখ দুই নষ্ট করে দেয় এই ভারসাম্যহীনতা। 5. আত্ম উপলব্ধি। গীতায় বলা হয়েছে যে প্রত্যেকটি মানুষের নিজেকে আত্ম উপলব্ধি করা অত্যন্ত প্রয়োজনীয়। অন্যকে জানার আগে নিজেকে জানুন। যার আত্ম উপলব্ধি রয়েছে তিনি নিজের শক্তিকে যেভাবে চেনেন, নিজের দুর্বলতাকেও সেভাবেই জানেন। এই কারণে সেই ব্যক্তি সঠিকভাবে নিজের ব্যক্তিত্ব গড়ে তুলতে পারে। রাধে রাধে।